ইদানিং পত্রিকা খুললে বা ফেসবুকে ঢুকলে অথবা টিভির খবর দেখলে, টিভির খবর খুব একটা দেখা হয় না, ওই বেশিরভাগ ওই পত্রিকা পড়া হয় অথবা ফেসবুকের খবর দেখা হয়, মানে যেটা ভাইরাল হয়ে যায়, রটে যায়। এখানে এত সুইসাইড এবং এত অপমৃত্যুর খবর দেখি, এবং এত অল্প বয়সী ছেলে মেয়ে সুইসাইড করে এবং তুচ্ছ তুচ্ছ কারণে। বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক সুইসাইড করলো, তারপরে ইয়ং ছেলে মেয়েরা হুটহাট করে সুইসাইড করে, মারা যাচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। আমার এক পরিচিত, তার পরিবারের 3 সদস্য 3 মাসের ব্যবধানে মারা গেছে, 3 জন। এইগুলো দেখে আসলে মানে জীবনের আর কোন বিষয় নিয়ে যে আফসোস করব, কোনটা নিয়ে যে অভিযোগ করব নিজের কাছে, মানুষের কাছে, বন্ধুদের কাছে অথবা স্রষ্টার কাছে, এইটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আসলে জীবন নিয়ে আফসোস করার কিছু আছে কি না। কারণ আমি যে একটা অভিযোগ করব যে আমার লস হয়েছে, তা আমার যে লস হয়েছে, যদি আমার এই প্রজেক্টই না থাকে, এই কৈফিয়ত আমি কার কাছে চাবো? আমি তো গতকালও নাই হয়ে যেতে পারতো, তাই না? গতকালও এমন ডিপ্রেশন আসতে পারতো, হয়তো আমিও একটা অঘটন ঘটায় বসতাম, কিন্তু সেই রকম অবস্থা আমার হয় নাই। সেই রকম মানসিক অবস্থা থেকে আমি এখনও বেঁচে আছি, বা সেই রকম একটা মারাত্মক যন্ত্রণাদায়ক রোগ থেকে এখনও বেঁচে আছি, ভালো আছি। সুতরাং ওইটা পাচ্ছি না, এইটা পাচ্ছি না, এই বিষয়গুলো কেমন যেন একটু অপ্রাসঙ্গিক মনে হচ্ছে ইদানিং, যে এটা খুবই অন্যায় এবং অযৌক্তিক জীবন নিয়ে অভিযোগ করা। ইলন মাস্ক যা পাবার তাও পাচ্ছে, আমি যা পাবার আমি তা পাচ্ছি, তুমি যা পাবার তুমি তা পাচ্ছ। মানুষ অনেকটা একটা টাইম বোমার মতো, সে একটা সময় আসে পৃথিবীতে, নানা রকম মতবাদ নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে সময়টা কাটায়, শৈশব কৈশোর যৌবন চলে যায়, এক এক সময় এক একটা ভাব আসে, কখনো রাগ হয়, কখনো নিজেকে শ্রেষ্ঠ মনে হয়, কখনো নিজেকে অসহায় মনে হয়, কখনো মনে হয় সব আক্রমণ করে জয় করে ফেলবো, এই প্রতিষ্ঠা করতে হবে, ওই প্রতিষ্ঠা করতে হবে। এরপরে একটা সময় সে চলে যায়, সময় শেষ, চলে যায়। যত লাফালাফি আমাদের এই কয়েকদিন, এবং প্রচুর হিংসা, প্রচুর কটু কথা, বাজে কথা। তুমি গত 1 বছরে যদি লিস্ট করো, আমি জানি না তুমি কে, বাট তুমি 1 বছরে যদি লিস্ট করো, দেখবা যে উৎসাহমূলক কথা সত্যিকার হৃদয় থেকে তোমাকে বলছে এরকম সংখ্যা খুবই কম, নগণ্য। কিন্তু তোমাকে হতাশা করে দেওয়ার জন্য, ল্যাং মেরে ফেলে দেওয়ার জন্য, তোমাকে মানসিকভাবে অস্থির করে দেওয়ার জন্য, হতাশায় বিভ্রান্ত করে দেওয়ার জন্য অসংখ্য মানুষ তোমার কাছে আসছিল। সেটা ডিজিটাল মাধ্যমেও আসতে পারে, সামনাসামনিও আসতে পারে, বন্ধুর বেশেও আসতে পারে, ভালোবাসার মানুষ হয়েও আসতে পারে। তো এটা দেখে মনে হলো যে কিছু কথা বলি। একটা কথা হচ্ছে, এই পৃথিবীতে আমাদের চারপাশে কিছু মানুষের টাকা আছে, কিছু মানুষের ক্ষমতা আছে, মানুষজন আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, কারো বিশেষ কোনো বিদ্যায় পারদর্শিতা আছে, কেউ ডাক্তার, কেউ সঙ্গীতজ্ঞ, কেউ ভালো কবিতা লেখে, কারো চেহারা সুন্দর। যার যেটা আছে, যে বিষয়ে এক্সপার্ট, সে মনে করে যে এই বিষয়ে যদি কেউ কিছু করতে চায় আমার কাছ থেকে শুনে করতে হবে, আমি এই বিষয়ের একটা বিশাল উস্তাদ হয়ে গেছি। মানে কারো প্রেম যদি হৃদয়ে আসতে চায়, তার চেহারাটা ভালো হতে হবে, তার বয়সটা এরকম হতে হবে, তার পকেটে এরকম টাকা থাকতে হবে, একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। অথচ প্রেম ছিল একটা হৃদয়ের অনুভূতি, এটার কোনো স্ট্যান্ডার্ড নেই, যে কারণে একটা শীতের সময় একটা পাখি সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসে, তার পিছনে তার নারী সঙ্গীও চলে আসে, ওটাও একটা প্রেম। আবার মানুষ যে কারণে নদীর পাড়ে ছুটে যায়, যে কারণে সে অসহায় মানুষের ডাকে ছুটে যায়, ওটাও একটা প্রেম। আবার নারীর প্রতি যেটা পুরুষের আকর্ষণ, একসঙ্গে থাকতে চাওয়া, ওটাও একটা প্রেম। আমরা প্রেমকে একদম ভুলাই ফেলছি, আমরা প্রেমকে নিয়ে গেছি, সোজা বাংলায় বলি সেক্সের মধ্যে নিয়ে গেছি। প্রেম মানেই সেক্স, ওইটাই প্রেম, আর কোনো প্রেম আছে নাকি? যত বেশি কাপড় চোপড় খুলবো ততটাই স্বাধীনতা আর কি। আমরা একটা অস্থির সময়ের মধ্যে আছি, এবং প্রত্যেকে এই যে
ফেসবুক হয়ে বা বিভিন্ন মানুষের কথা বলার মাধ্যম হয়ে প্রত্যেকে চিল্লাপাল্লা করে যার যার মতবাদের কথা বলে, মানে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে যে আসলে কোনটা ঠিক। যে যে মতবাদের যে যেটা বিশ্বাস করে, বুঝুক আর না বুঝুক, সেইটা নিয়ে সে চিৎকার চেঁচামেচি মাইকিং করে যাচ্ছে সারাদিন। ফেসবুক খুলে তুমি ফেসবুক হচ্ছে আমাদের একটা বড় বর্তমানে বিভ্রান্তকারী একটা ব্যাপার, একটা উৎস। যদিও তার অনেক উপকারিতা আছে, কিন্তু এটা আবার অনেক মানুষকে বিভ্রান্ত করে দেয়। নানা রকম মতবাদ, প্রত্যেকে নিশ্চিত। দেখবা যে মানুষ কী পরিমাণ লেখে, বিশাল বিশাল প্রবন্ধ লেখে একটা মতবাদ নিয়ে, টোটালি ফাও জিনিস। তো এর মধ্যে পড়ে আমার প্রথম কথা হচ্ছে, আমাদের মনে হয়, আমি আসলে উপদেশ দেওয়ার যোগ্য না, উপদেশ দিতে আমি বসি নাই, জাস্ট নিজের কিছু মত শেয়ার করি। এর মধ্যে পড়ে বিভ্রান্ত হয়ে যাবে না। তোমার সময় খুব লিমিটেড, এই মহাবিশ্ব কবে ধ্বংস হবে জানি না, তবে তোমার আমার সময় খুব লিমিটেড। যা ভালো লাগে করতে, যেটা করে এনজয় তুমি ভালো ফিল করো, আমি যেটা ভালো ফিল করি সেটা আমাদের করা উচিত। তোমার কবিতা পড়তে ভালো লাগে, তোমার সুন্দর চেহারা হওয়ার দরকার নেই। সুন্দর চেহারা হলে কবিতা পড়তে হবে, হ্যাঁ? সুন্দর একটা শাড়ি পরে কবে বিলে ফুল ফুটবে জানার পাশে বসে কবিতার বই পড়বো, ওই অপেক্ষার দরকার নেই। কে তোমাকে কি বলবে এটা দরকার নেই। আমি একসময় নিজে রবীন্দ্রসঙ্গীত গান গাইতে ভয় পেতাম, মনে করতাম যে ওই কোয়ালিটি আমার না। রবীন্দ্রসঙ্গীত গাইবে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া উচ্চ ঘরের সন্তানরা, আমি হচ্ছে কোন জায়গার, আমি কি রবীন্দ্রসঙ্গীত আমার জন্য মানায়? কিন্তু আসলে ব্যাপারটা তা না। তোমার হৃদয়ের টান যেখানে, স্রষ্টার অধিকার তোমাকে সেখানে দিছে, নাহলে মনের চিন্তা আসবে কেন? তোমার মনে যে চিন্তাটা আসে, আমাদের মনে যে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলো যেখান থেকে আসে, যদি স্রষ্টায় বিশ্বাস করো তো তাই, যদি না করো তাহলে প্রকৃতি থেকে করতে পারো। যেখান থেকে চিন্তাটা তোমার মনে আসছে, মানে তোমার মনে ওই চিন্তাটা থাকার যোগ্যতা তোমার মনের আছে, ওই চিন্তাটাকে ধারণ করার যোগ্যতা তোমার মনে আছে বলেই ওই চিন্তাটা তোমার মনে আসছে। সুতরাং তোমার মনে যা করতে মন চায় ওইটাই ঠিক, তোমার জন্য ঠিক, হয়তো অন্য কারোর জন্য ঠিক না। চে গেভারা যা চিন্তা ঠিক মনে করছিল, ওই দেশের রাজার জন্য সেটা ঠিক ছিল না। তার মানে তো এই না যে চে গেভারা রাজাকে জিজ্ঞেস করবে যে রাজামশাই, আমার তো এরকম একটা ভাবনা চিন্তা আসছে, আমি কি করবো কিনা। এটা করলে তো চে গেভারা বিদ্রোহী হতো না, অসংখ্য তরুণের প্রেরণার উৎস হতো না। রবীন্দ্রনাথ ঠাকুর বা লালন সাইদি যদি অন্য কারোর কাছে যে প্রশ্ন করতে, ভাই আমার তো অনেক মনে ভাবটা আসে, একটু কবিতার মতো আসে, এটা সুর মনে হয়, কি লিখবো? তোর কী লিখবে, বাজার টাজার কর, বিয়ে শাদি করবি, খাবি, ঘুমাবি। লালন সাইজি কিন্তু ওর হতো না। সুতরাং আমার মনে হয় আমাদের যে যতটুকু সুযোগ আছে, আমরা কতদিনকে বাঁচবো কে জানে। আমরা যখন বেঁচে থাকি, সুস্থ থাকি, মনে হয় যে মৃত্যু অনেক দূরে, কিন্তু যখন সামনে এসে পড়ে তখন দেখা যায় একেবারে সময় নেই, এবং ওই প্রসেসিংটার মধ্যে আমার কোনো হাতও নেই। যা হয়ে যাবে। একজন মানুষ খুব উচ্চবিলাসী, খুবই আদুরে, হঠাৎ করে ক্যান্সার হয়ে গেল, সে কি বলবে যে ভাই আমি তো উচ্চবংশীয় লোক, আমি খুব আদুরে আহ্লাদী লোক, আমাকে এই ক্যান্সারের ওষুধ দিও না, আমাকে এই ছোট্ট জ্বর টর দাও? তাই কি হয়? যার নসিবে যেটা থাকে তার সেটা হয়ে যায়। সুতরাং যদি নসিবে দুর্ভাগ্য থেকে থাকে, তো দুর্ভাগ্য আসার আগে যা ভালো লাগে করতে তাই করো। তোমার গান গাইতে ভালো লাগে, গলা ভালো হওয়ার দরকার নেই, সুর বোর দরকার নেই। এই প্রকৃতিতে যে সুর আছে, 12টা নোট আছে, এটা কারো বাপের সম্পত্তি না। অনেকে মনে করে 20 বছর ধরে আমি গান শিখি, আমি হ্যান করছি ত্যান করছি, আমি রবীন্দ্র ভারতীতে গেছি, আমার কাছ থেকে শুনে, আমার সমর্থন নিয়ে, আমার রিকগনিশন নিয়ে তোমার গান গাইতে হবে, কোনো দরকার নেই। যে যা বলে বলো, গেয়ে যাও, ভালো লাগছে গেয়ে যাও। তোমার ভালো লাগে না টাইম এনজয় করতে, এটা করতে ভালো লাগে না, করে যাও। তোমার যখন ডিপ্রেশনে থাকো, রাত 1টা-2টার সময়, যখন তোমার চোখে পানি চলে আসে, ভয় চলে আসে, একা নিঃসঙ্গতায় ভোগো, কেউ কি সঙ্গ দিতে আসে? যে যার তালে আসে, যার বিয়ে করার দরকার সে বিয়ে করছে, যার ঘোরার দরকার সে ঘুরছে, যার টাকার দরকার টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে। তোমার কেউ ডাকছে, শুনতে চাইছে যে গত রাতে কেমন কষ্ট হয়েছে বা খারাপ লাগছে কিনা? তাহলে এদের কেয়ার করার দরকারটা কি? এদেরকে কেয়ার করে নিজের জীবনে যেটা করতে ভালো লাগে সেটা কেন আমরা করবো না? তাই না? এটা খুবই বোকামি যে আমাদেরকে কেয়ার করে না, আমাদেরকে মনে করে না, তোমাকে মনে করছে না, সে তার মতো আছে, তার জীবনে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, মাঝে মাঝে তোমাকে একটু খোঁচা দিচ্ছে, এই কেমন আছো, মানে তোমার কেয়ার করে না। জাস্ট হঠাৎ করে মনে পড়ে যায়, 2 বছর পরে হঠাৎ করে মনে পড়ে গেছে, এই কেমন আছো, এর কোনো মূল্য নেই। তো এদের কথা চিন্তা করে যা করতে ভালো লাগে, যেটা করে তুমি আনন্দ পাও, যেটা তোমাকে তোমার প্রাণ শক্তি বাড়ায়, তোমাকে শক্তি দেয়, শান্তি দেয়, স্বস্তি দেয়, কেন তা করবা না? করে ফেলো, কখনো থামবা না, করতে থাকবা, যা হয় হোক। তুমি যখন চলে যাওয়ার 1 দিন 2 দিন পরে কেউ মনে রাখবে না,
যত বড় বিখ্যাত লোক হও 1 বছর, আর যদি রাজনৈতিক ফায়দা থাকে তাহলে অনেক দূর টেনে নিয়ে যাবে। যে লেলিনকে টেনে নিয়ে আসছে, আমরা আমাদের জাতির অনেক পুরনো নেতাদেরকে কথায় কথায় টেনে নিয়ে দিবস টিবস বানাই, কারণ কি রাজনৈতিক ফায়দা আছে তাই। মানে তুমি যদি যতদিন ফায়দা থাকবে ততদিন লোকজন তোমাকে টানবে, ফায়দা না থাকলে আর টানবে না। মরা মানুষের যদি ফায়দা থাকেও সে টেনে নিয়ে যাবে। এটা একটা ব্যাপার, যেটা ভালো লাগে করো। আমি নিজেকেও বলি যে যেটা ভালো লাগে কর, ভালো লাগে যেটা কর। কারণ এই পৃথিবী মোটামুটি কেউই কেয়ার করে না যে আমার কিসে ভালো লাগবে, তোমার কিসে ভালো লাগবে, যে যার ভালো লাগা নিয়ে ব্যস্ত। তোমার ভালো লাগতেছে তোমার সঙ্গে আছে, ভালো লাগতেছে না মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এটা বয়স হলে, যাদের বয়স হয়েছে তারা জানে, আর যাদের বয়স কম আছে বয়সের সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবা। আজকে মরে যাবা, কালকে তোমার কথা ভাবো, মরা মানুষের কথা এই আলোচনা করার দরকার কি, এরকমভাবে বলবে। আর একটা বিষয় হচ্ছে, আমার জীবন থেকে আমি দেখছি যে চাওয়া বা প্রার্থনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার ব্যক্তিগত জীবনে আমার খুব আমার ইগোটা খুব বেশি। আমি আমার বাবা মায়ের কাছে চাইতে আমি অনেক কিছু দ্বিধাবোধ করতাম ছোটোবেলায়। একটা ক্রিকেট বল, ব্যাট বা ফুটবল দরকার, খুব মন চাচ্ছে, ছোটো ভাইরে দিয়ে ঘুরাই বলতাম, বা অন্য করে নানা নানিকে দিয়ে ঘুরাই বলতাম। আমি চাইতে লজ্জা, যদি চাই, যদি না দেয় মান সম্মানের ব্যাপার। অনেক মানুষ এরকম চায় না, প্রয়োজন খুব দরকার, কিন্তু সে কারোর কাছে যাবে না, কারণ তার আত্মসম্মানে বাধে চাইতে। কিন্তু বাস্তবতাটা একটু কঠোর, বাস্তবতাটা একটু রুডও। বাস্তবতাটা হচ্ছে যে চায় না আসলে সে তেমন কিছু পায়ও না। কিছু দরকার, তোমার মনে কিছু চাচ্ছে, এটা তোকে তোমার চাইতে হবে। এখন এইটা কিন্তু প্রকৃতি তৈরি করছে, এই সিস্টেমটা আমি তৈরি করি নেই, বা এটা মানুষ আসলে বানায় নেই। ধরো তুমি তোমার ভালোবাসতে ইচ্ছা করছে কাউকে, তুমি বলছো না, তুমি চাচ্ছ বুঝে নেবে না। আমাদের সমাজের মানুষের মনটা এমন যে তোমার মন বুঝে নেবে, তারপরে কাজ করবে তোমার মনের মতো করে। এত সময় মানুষের হাতে নাই, কারণ প্রত্যেক মানুষই কম বেশি আত্মকেন্দ্রিক। তোমার মতো বা আমার মতো প্রত্যেক মানুষই চায় যে আমাকে বুঝে নিক। সুতরাং ওইভাবে আসলে হবে না, বরং যেটা করার দরকার, তোমার বোঝাইতে হবে যে আমি এটা চাই, আমার এটা খুব দরকার, আমি তোমার খুব ফিল করি, আমার তোমার সঙ্গে একটু কৃষ্ণচূড়া গাছের নিচে বসতে ইচ্ছা করে, তাকে বোঝাই বলতে হবে। তারপর সে দিতেও পারে, নাও দিতে পারে সময়টা, কিন্তু আমি চুপচাপ থাকবো, সে বুঝে নেবে, মানুষজন বুঝে নেবে, আমার বন্ধু বুঝে নেবে যে আমার তার সাথে ঘুরতে মন চাচ্ছে, এটা আসলে অস্বাভাবিক। এই চাওয়াটাই অস্বাভাবিক, এটা হয় না। মানুষ খুব ব্যস্ত, মানুষ খুবই আত্মকেন্দ্রিক, অন্যকে বুঝে নেবার মতো সময় মানুষের নাই। আমার ব্যক্তিগত জীবনে আমি একটু না চাওয়া টাইপের মানুষ, না চাইতে চাইতে জীবনের অনেক কিছু চোখের সামনে থেকে সরে গেছে, কিন্তু আত্মসম্মানের কারণে চাই নাই। কিন্তু বাস্তবতাটা হচ্ছে চাইতে হয়, চাওয়াটা ভালো। আর তোমার কোনো কিছুর উপর আবেগ এসেছে, সেটা চাইতে লজ্জা কিসের? এই ভুল আমিও করছি। হয়তো আমি আর নিজেকে শুধরাতে পারবো না, কারণ অনেক সেটিং হয়ে গেছে জিনিসটা, না চাওয়া সহজে চাইতে পারি না। কিন্তু যাদের সেটিং হয় নাই, কিন্তু একটু আত্মসম্মান নিয়ে বসে টসে আছো, চেয়ে ফেলো, চাওয়া চাই শুরু করো, ওপেনে বলো। পৃথিবীতে এত মান সম্মান নিয়ে থাকার দরকার নেই তো, কয়দিন বাঁচবা? রিয়েলি কয়দিন বাঁচবা? যত বড় যাই হোক না কেন, বিজ্ঞানী হইছো, ইলন মাস্ক হইছো, কয়দিন বাঁচবা? এত আত্মসম্মান দেখে করবা কি? এই চলে গেলে, ওই যে ওজিম্যান্ডিয়াস একটা কবিতা আছে, পড়বা। ওজিম্যান্ডিয়াস, ইউটিউবে গুগলে সার্চ দিয়ে পড়বা। যে একসময় রাজা, তার মূর্তির ভাস্কর্য হাত পা ভাঙে চুরে পড়ে রয়েছে, কেউ খেয়ালও করে না। তা আমরা যতদিন বেঁচে আছি আমরা মনে করি আমরা না জানি কি, হ্যান না ত্যান, আমাদের এই বুদ্ধি দিয়ে একদম স্রষ্টাকে বিচার করি, স্রষ্টাকে মেপে ফেলি, তাকে অস্বীকার করি, তাকে গালিগালাজ করি, তাকে ভুয়া বলি, ভণ্ডামতি বলি। এই ছোট্ট একটা ব্রেন নিয়ে এত চিন্তা করি। প্রকৃতির একটা সূত্র আবিষ্কার করছে, যেটা প্রকৃতিতে ছিল, সূত্র বের করে আমরা বলি নিউটনের সূত্র। ওটা কি নিউটনের সূত্র? ওটা তো বরাবরই ছিল, নিউটন সাহেব দেখছে। আইনস্টাইনের সূত্র, ওটা আইনস্টাইনের সূত্র না, সূত্রটা ছিল, জাস্ট আইনস্টাইন সাহেব দেখছে। তো আমরা একটু অহংকারী জাতি, আমরা সব কিছু মনে করি আমি কেন্দ্রিক। যদি স্রষ্টার কথা বলি, মজার বিষয় হচ্ছে সে অন্তর্যামী, সে জানে তুমি কি ভাবো, আমি কি ভাবি। সে বহুবার বলছে আমি হৃদয়ের খবর জানি, কিন্তু আবার সে বলে চাও। সে আমাদেরকে চাওয়া শিখাইছে, এমনকি তিনি নিজেই চায় বান্দা হতে বলে, তাকে সে বিশ্বাস চায় যে তুমি তাকে বিশ্বাস করো, আমি তাকে বিশ্বাস করি। স্বয়ং স্রষ্টা যদি চাইতে লজ্জা না পায়, আমরা কেন পাবো?
এবং এই আমরা যে চাওয়ার লজ্জাটা আমাদের মানুষের কাছেও পাওয়াটা ঠিক না। যেটা ইচ্ছা করছে, যেটা মনের বাসনা হয়েছে, চাওয়া উচিত। হবে না হবে এটা পরের ব্যাপার, কিন্তু চাওয়া উচিত। আমার মনে হয় চাওয়া উচিত, প্রকাশ করা উচিত। স্বয়ং স্রষ্টা যেখানে বসে চাও, সে তো বুঝে নিতে পারে না? পারে তো বুঝে নিতে, কিন্তু সেও চায় যে তুমি একটু মুখ ফুটে একটু চাও। এর সঙ্গে বিনয়ের ব্যাপার থাকে, এর সঙ্গে চাওয়ার মধ্যে প্রেম লুকায়ে থাকে, চাওয়ার মধ্যে আকুতি লুকিয়ে থাকে। এটা স্রষ্টাও দেখতে চায়। তো স্রষ্টা যদি দেখতে চায়, তাহলে আমাদের যে মানুষ যারা আমাদের আশেপাশে থাকে, নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ, তারাও তো একটু চায় যে তোমার আকুতিটা তারা দেখতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, যেটা তাদের মনকে প্রভাবিত করে। সো আমাদের চাওয়া উচিত। না চাইলে কিছুই একেবারে পাওয়া যায় না তা না, না চাইতে পাওয়ার একটা আনন্দই আলাদা। কিন্তু অনেক সময় ওই আনন্দর অপেক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় চলে যায়। যেমন ধরো, একটু মজা করে বলি, এটা মজার কথা, যে আমি একটা সময় মনে হলো যে আমার চিন্তাভাবনাগুলো আমার মাঝে মাঝে কী ভাবি একটু ভিডিও করে রেখে দিই। এই চিন্তা করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, জাস্ট ব্যক্তিগত ডিজিটাল ডায়েরি হিসেবে। কে কী দেখবে, কত সাবস্ক্রাইব হবে, এর মাথায় ছিল না। জাস্ট আমি আমাকে দেখবো 2 বছর 5 বছর পরে, যদি বেঁচে থাকি, যে কী ভাবছিলাম অমুক দিন অমুক সময়, কী ভাবছিলাম অমুক দিন অমুক সময়, একটা গান গাইতে মন চাচ্ছিল। সো আমি একটা বেসুরো গলায় গান গাইছিলাম, কোনো সুর তাল কিচ্ছু হয় না, বাট আমার ইচ্ছা হয়েছিল, আমি গাইছিলাম। আমার ইচ্ছা, এরকম একটা চিন্তা আসছিল, আমি ওটা কথা বলছিলাম, বলে রাখছিলাম। যেমন আজকে আমার এই চিন্তাগুলো মাথায় আসছে, রেখে দিলাম, হয়তো কোনো একদিন দেখবো। কিন্তু এই চ্যানেল ইউটিউবে বা আমি কোনোদিন বলি নাই 200-এর উপরে ভিডিও করছি, কখনো বলি নাই যে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, কখনোই বলি নাই। এটা মানে একটা বলি নাই, মানে ইচ্ছা করে নেই যে এত চাওয়া চাই ভালো লাগে না, যে যার মনে হচ্ছে। তারপর 39 জন সাবস্ক্রাইবার আছে মনে হয়, তারা কী চিন্তা করে সাবস্ক্রাইব করছে আমি নিজেও জানি না। তবে থ্যাংক ইউ যারা করছেন, থ্যাংক ইউ। কিন্তু আমি দেখি যে ইউটিউবে বা ফেসবুকে মানুষ এই সাবস্ক্রাইবের জন্য, এমনকি যাদের 55 মিলিয়ন বা মিস্টার বিস্টের মতো লোকজনও এখনও সাবস্ক্রাইব চাচ্ছে, তারা পাচ্ছে না। পৃথিবীর অর্ধেক বিশাল একটা জনগোষ্ঠী তাদের কাভারে নিয়ে গেছে, এবং তারা অহরহ চায়, এখনও যাচ্ছে, এবং তারা পাচ্ছেও। আমি মনে হয় যদি চাইতাম, যদি প্রত্যেকটা ভিডিওতে বলতাম যে প্লিজ সাবস্ক্রাইব করেন বা আমার সঙ্গে থাকেন, বলেন, মনে হয় অনেকের মনে লাগতো এবং আসতো। এটা একটা জাস্ট মজা করে বললাম। তো আলটিমেটলি আমার মনে হয় যে চাওয়া উচিত, চাওয়াটা ভালো এতে। কারণ মানুষ আসলে, প্রত্যেক মানুষই কম বেশি অশান্তিতে থাকে, দুশ্চিন্তা থাকে। এই যে কত আমাদের আশেপাশে যে মৃত্যুগুলো হয়, এগুলো একটু খেয়াল করবা। যে সকালে দেখছো একরকম, রাতে যে ঝুলে পড়ছে, হ্যাঁ, খুব ক্লান্টের কথা বলছে, বিকালবেলা 8টার সময় খাবার পরে স্ট্রোক করে মারা গেছে। তো কার মনে কি আছে, কার শরীরে কোন দুঃখ আছে, কষ্ট আছে, কে তোমাকে বুঝে নেবে, কার অন্তরে কি জ্বালা, তুমি কি জানো, আমি কি জানি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ধর আমি খুব কষ্টে আছি, ওরা খুব ভালো আছে, আমার খবরটা বল নেয় না। ভালো করে খুঁজে দেখো যে ও নিজে খুব জ্বালার মধ্যে আছে, ও যে কারো খবর নেবে, ওর সেই অবস্থা নাই। আমরা আত্মকেন্দ্রিক, তো নিজেরটা ছাড়া অন্যদেরটা দেখি না। এই জন্য আমাদের একটু চিন্তাভাবনাগুলোকে একটু রিওয়াইন্ড করে, ফরওয়ার্ড করে একটু ভেবে চিন্তা দেখতে হবে যে আসলে আমরা যে ভাবনা চিন্তার সেটিংয়ের মধ্যে আছি, এরকম মনে হয় একটু পরিবর্তন, পরিমার্জন, সংস্কার দরকার। এবং কিছুটা আত্মসম্মান বা অহংকার বোধ, এগুলোকে একটু কমালে ভালো হয়।